নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে 8:10 মতো বাজে। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠলাম, যেহেতু আজকে মঙ্গলবার অফ ডে। তো অফ ডে হলেও দোকানে তো যাবেই, কারণ এখন সামনে পুজো চলে আসছে। তারপর বিয়ের সিজন থাকলেও তো মঙ্গলবার দিনকে দোকানে কিন্তু যাই। তো আজকেও যাবে, কিন্তু ঘুমটা যেন লেট করে ঘুমটা ভাঙলো। তো যাক, সকাল সকাল উঠে সকালের টুকিটাকি কাজগুলো শেষ করলাম। আর বাসি কাজ কালকে রাত্রিবেলায় করে রেখে দিয়েছি, বাসন কুসন যা মাজা। তো এগুলো একদম তো ধোয়া ছিল, তাই জন্য আর তো চাপ ছিল না। তো সকালে উঠে আগে চা টিফিন করে নিলাম, বরকে চা করে দিলাম, আর আমি এদিকে হরলিক্সটা খেয়ে নিলাম। খেয়ে এদিকে বর বেরিয়ে গেল বাজারে, আর এদিকে এখন আমি কেটে নিচ্ছি মাংসের আয়োজন। মানে এদিকে পেঁয়াজ রসুন, তারপর বাঁশকুড়ুল দিয়ে আজকে মাংসটা রান্না করবো, বাঁশকুড়ুল আলু এগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে বসলে তো আমার যে কি অবস্থা হয়, চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে। তো যাক, এদিকে আবার ওই ঘরে আজকে কাজও আছে, বেডরুমটা একটু ক্লিন করব। আর এদিকে কয়েকটা ওই বেড কাভার পর্দা টর্দা এগুলো ভাবছি একটু কাঁচা ধোয়া করে দেবো, কারণ সামনেই তো পুজো চলে আসছে। আর পুজো হয়ে গিয়ে আসলে তো আমার দোকানের সময়টা বেশি থাকতে লাগবে। তার উপর কাপড় চোপড়গুলো সকালে যদি ধোই, যদি না শুকাই, তাহলে আবার আমি এদিকে চলে গেলে এদিকে ঘরে এনে এগুলোকে যেতে লাগবে, তো অনেক ঝামেলা। তাই জন্য ভাবছি কি আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। তো এদিকে দেখো সব কিছু একদম কাটাকুটি করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন যা যা লাগবে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। আর সবার ঘরে দেখবে রবিবারে মাংসটা খাওয়া হয় বেশি, কিন্তু আমার ঘরে মঙ্গলবার দিনকেই বেশিরভাগ খাওয়া হয়। আর এমনি অতিথি টুতিথি আসলে তখন তো রাত্রিবেলায় বা দুপুরবেলায় যে কোনো বার হলে এটা আনা হয়, না হলে বেশিরভাগ আমার ঘরে কিন্তু মঙ্গলবারে চিকেনটা খাওয়া হয়। এদিকে আস্ত রসুন নিয়েছি, আমার ভালো লাগে খেতে গোটা রসুন। তোমাদের দাদাবার জন্য গোটা পেঁয়াজ নিয়েছি, রসুন আদা আর পেঁয়াজগুলো টুমটুম করে নিয়েছি। এদিকে বাঁশকুড়ুল আলু কেটে নিয়েছি। আর আমার চোখের অবস্থা দেখো, তাকাতে পারছি না গো, এত পরিমাণে চোখ জ্বালা করছে। ওই যে পেঁয়াজ কাটলাম, ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু চোখের জ্বালাই ধুর আর কথাই বললাম না। তো যাক, এদিকে চলো এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। তার জন্য ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি, এবারে চালটা ধুয়ে নিচ্ছি। কারণ এই ঘরের মানে ভাতটা নামিয়ে ভাবছি কি কাটাকুটি যেহেতু হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো বাজারে গেল, ও আসলে না হয় চিকেনটা ধুয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলবো চিকেনটা রান্না করার জন্য। দেখি ও যদি বলে এখনই চলে যাবে, তাহলে তো বেশ চলে গেলো, আমাকে করতে হবে। আর যদি না বলে না একটু পরে যাবে, এখন মানে করবে, তাহলে তো মানে আমারই সুবিধা হবে। তো যাক চলো এবারে শিগগিরই ভাতটা এখন বসিয়ে দিই। ভাত বসিয়ে গিয়ে আগে দেখি কাজগুলো করতে পারি কি না। কারণ ওই যে আজকে এমনিতে 8:10 বেজে গেল ঘুম থেকে উঠতে উঠতে, তার উপর গিয়ে 8:10 না, উঠেছি আর একটু আগেই, মানে 8:10 থেকে ব্লগটা শুরু করেছি। তো যাক, এদিকে এবারে ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে ভাতটা বসিয়ে ভাবছি ভাতের পেছনে না দাঁড়িয়ে ভাত আস্তে ধীরে হোক, আস্তে জালটা দিয়ে গেলাম। আর এদিকে আমি এখন ওই ঘরে গিয়ে কাজে লেগে পড়ি। তার আগে ওষুধটা খেয়ে নিলাম, ওই যে মুখে একটা গোটা উঠলো, তার জন্য তো আমি কোনো কিছু খেতে পারি না। কদিন যাবৎ খাওয়ার নিয়ে আমার যা সমস্যা হচ্ছে। সেই হোমিওপ্যাথিক ওষুধটা না খুব ভালো, ওনার কাছ থেকে আমি প্রায়ই খাই, কিন্তু এবার এখানে 80 টাকার ওষুধ নিয়েছে, কোনো কাজই হচ্ছে না। তারপর সেদিন আবারও ওই এলোপ্যাথিক ওষুধ দেখিয়ে ডক্টর দেখিয়ে এনেছিলাম, তো এগুলো দিয়েছে। এখন এগুলো আমার করতে লাগবে, দেখা যাক। তো হোমিওপ্যাথিকটা টাকা দিয়ে এনেছি, আর ফেলে দেবো, তাই জন্য খেয়ে নিলাম। আর আমার জানো তো হোমিওপ্যাথিক ওষুধ খেতে এতটা ভালো লাগে, এই যে গুরু ওষুধগুলো বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এবারে কাজে তো লেগে পড়লাম। এই ঘরে এসে ভাতের আঁচটা আস্তে দিয়ে আসলাম, ভাতটা ফুটুক। এই ফাঁকে আমি কিছুটা কাজ হলো তো এগিয়ে থাকবে বলো। আর এমনিতে যা পরিমাণে রোদ, এই রোদের মধ্যে যতটা কাজ সংসারের এগিয়ে করা রাখা যায় ততই ভালো। তো এদিকে দেখো আগে পাখাটা মুছে নিয়েছি, পাখাটা অনেকদিন হয়ে গেল মুছা হচ্ছে না। ঘরে যে জিনিসপত্র ছিল তখন পুরো পরিষ্কার করেছি, কিন্তু পাখাটা আমার আর মুছা হয়নি, তাই জন্য পাখাটা মুছে নিয়েছি। আর এদিকে খাটের স্ট্যান্ড টেনগুলো মুছে নিয়েছি, এটা তো আমি প্রায়ই করে থাকি, তোমরা জানো, কারণ সবসময় মোছামাছি করে রাখি বলেই কিন্তু এরকম পরিষ্কার পরিপাটিটা তোমরা দেখতে পাও। আর তোমরা অনেকে আমাকে কি সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার কাজগুলো দেখতে খুব সুন্দর, আমার ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। নামগুলো এখন বলতে পারছি না, ওই মেসেজটা যে করলে ওইটা মনে আছে, কারণ আমার যেহেতু একটা মোবাইল, ওই মেসেজ যখন পড়ি যে নাম নিয়ে সহকারে নিয়ে পড়বো, তখন আমার আগে থেকে ডায়েরির মধ্যে লিখতে লাগে, সেইভাবে পড়ি। তো এখন হঠাৎ মনে হলো কাজগুলো করতে গিয়ে। তো অনেকটা ধন্যবাদ যারা যারা আমাকে কমেন্টটা করেছো, অনেকটা ধন্যবাদ, অনেকটা ভালোবাসা আর অনেকটা খাটুনি দিয়ে আমি কিন্তু আমার সংসারটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। যে কোনো কাজেই দেখবে পরিশ্রম কিন্তু হয়ই, তারপরেও নিজের মানে যে কোনো কাজকে যদি একটু ভালোবেসে করা যায়, তখন দেখবে পরিশ্রমটা যেন অতটা গায়ে লাগে না। বড্ড ভালোবাসি, আর বড্ড ভালোবাসি নিজের ঘরটাকে নিজে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, সবসময় যেন আমার মাথায় এটা থাকে। তো এদিকে দেখো পর্দাটা খুলে নিলাম, কারণ ওই যে আজকে পর্দাগুলো ধুয়ে দেবো। সেদিন তো সুপার কাবার টাবার সব ধোয়া হয়ে গেছে, পর্দাগুলো ধোয়া হয়নি, তো ভাবলাম বিছানা আর পর্দা একসাথেই ধুয়ে নেব।
তো এদিকে ওই সাইডে টিনটুন তো মুছে নিয়েছি, এবারে জানলাটাও মুছে নিলাম, নিয়ে এবারে দেখো এই যে খাটের এই চূড়াটা এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি। তবে আজকে আর স্প্রে দেবো না, একদম পরিষ্কারই আছে, তো তাই জন্য না স্প্রেটা আর দেবো না, এমনিতে শুকনো কাপড় দিয়ে না এগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। আর ওই দেখো ওই যে র্যাকটা দেখতে পাচ্ছ লাল র্যাকটা, ওই নিচটা দিয়ে একটা মাকড়সা জাল বুনে রাখলো। দেখো কত চিপাই চাপাই গিয়ে যে মাকড়সা মানে ঘর বানিয়ে রাখে। তো এই ঘরটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, না হলে তো একদম আমাদেরকে বিছানায় আর জায়গা দেবে না, বিছানার মধ্যে পুরো ঘর মানে বাসা বাঁধিয়ে ফেলবে। তো তার জন্য এটাকে একটু ভেঙে দিলাম, দিয়ে এবারে দেখো এবারে এখন ওই যে এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি। আর যেহেতু পরিষ্কার আছে তাই জন্য আর আমি কিন্তু স্প্রেটা দিলাম না। তো এই জায়গাটা তো আমার মুছা হয়ে গেছে, তারপরে এবারে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তার জন্য ওই যে বালিশ কাভারটা আবার সব কিছু কিন্তু আমি খুলে নিচ্ছি। আর গরমের মধ্যে না একটুখানি কাজ করলেই দেখবে পুরো হাঁপিয়ে যায়, একটু কাজ করলেই যেন মনে হয় কত কাজ যেন করে নিয়েছি। শীতকাল আসলে কাজ করলে কোনো অসুবিধা হয় না, কাজের মধ্যে থাকলে দেখবে গরম লেগে যায়। এমনিতে কাজ যত না করবে দেখবে ঠান্ডা ঠান্ডা পারছি না, কিন্তু যেই কাজের মধ্যে লেগে যাবে তখন দেখবে আর ঠান্ডা কাছেদেরও বসবে না এরকম। আর গরমের মধ্যে তো দেখবে কাজ করতে কী যে কষ্ট, বাপরে বাপ, খেতে গেলে অসুবিধা, একটা কাজকর্ম করতে গেলে অসুবিধা, কোথাও বেরোতে গেলে অসুবিধা, এত পরিমাণে রোদ দেওয়া, শীতের দিনে তো রোদের দেখাই মিলে না, এত মানে অবস্থা খারাপ থাকে। তো যাক, এদিকে বিছানার কাভার বলছি, বিছানার বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। এই বেড কাভারটা এখন পাতলাম, তো ভাবছি কি আবার পুজো আস্তে আস্তে তো আবারও আরেকটা চেঞ্জ করতেই লাগবে। বিছানার চাদর দেখবে জোরে গেলে তো 10 দিনের মতো থাকে, 7 দিন 10 দিন এরকম, তারপর কিন্তু আবার চেঞ্জ করতেই লাগে। তো ভাবছি ওই বেড কাভারটা এখন আর পাতলাম না, পুজো এগিয়ে আসুক তারপর গিয়ে ওই বেড কাভারটা পাবো, তখন দেখবে আরেকবার কিন্তু আমার বেড কাভার চেঞ্জ করতে হবে, কারণ পুজো তো আরও এখন বিশ্বকর্মা পুজো যায়নি, তারপর মহালয়া, তারপর গিয়ে দুর্গা পুজো। তো যাক, রান্নাঘরে আমার কিন্তু বড় কাজ আছে, কি বলো তো, ওই যে জানলাটা পরিষ্কার করা, এই জানলাটা পরিষ্কার করতে গেলেই আমার পুরো একদম ঘন্টা 1.5 ঘন্টা তো লাগে পুরো, যখন ডিপ ক্লিনটা করি। তার উপর আবার ফ্রিজটাও আছে, ফ্রিজটা পরিষ্কার করতে গেলেও আমার এরকমটা লাগে, 1 ঘন্টা মতো কিন্তু লাগে। তো 2 দিনে করবো, একদিনে করবো না, না হলে আমার উপর আবার চোটটা বেশি পড়বে। আর এদিকে দেখো এবারে চলে আসলাম রান্নাঘরে, ওই বিছানার এই বেড কাভারটাকে ঠিকঠাক করে এই ঘরে চলে আসলাম। এদিকে দেখি ভাত তো হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আমার ঘরে নরম ভাত হলে না, না তোমাদের দাদাভাই খেতে পারে না আমি তো একদমই খেতে পারি না, আমার একদম নরমের মধ্যে ঝরঝরে থাকতে লাগবে। ভাত যদি একদম আঠা আঠা হয়ে যায়, এই ভাত আমি খেতেই পারি না, ভালোই লাগে না। তো যাক, ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপর কিন্তু আমি আবারও চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এসেই দেখো এবার বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই বেড কাভারটা না অনলাইন থেকে নিয়েছিলাম, আমার বেশ পছন্দের একটা বেড কাভার। কিন্তু কি হয় বলো তো, অনেক দিন পাতা থাকলে কয়েকটা দিন গেলেই দেখবে ওই সাদা সাদা, যেহেতু কালারটা সাদা না, এটাকে ঠিক ঘিয়া ঘিয়া কালার, ওই কালারটা না একদম পুরো মানে ময়লা ময়লা হয়ে যায়, বিশ্রী লাগে দেখতে। না হলে বেড কাভারটা আমার খুবই পছন্দের, মানে খুব পছন্দ করি, কিন্তু এটা নিয়েছি, আমার বেশ ভালো লাগে। মানে বেড কাভারটা বেশি মানে ভালো লেগেছে, এটা গত বছর হ্যাঁ গত বছর না এর আগে যেন নিয়েছিলাম, ঠিকঠাক খেয়াল নেই। পুজোর সময় তো অফার চলে, আর অফারের মধ্যে আমি কেনাকাটা করতেই বেশ পছন্দ করি। আমার মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা ঘরের মহিলারাই আমরা দেখবে কোনো একটা জিনিসপত্র, শুধু অফারের ক্ষেত্রে না, সব কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিসপত্র কেনাকাটি করতে গেলে কত কম দিয়ে জিনিসটা কেনা যায়, সেটাই আমরা সবসময় কিন্তু চেষ্টা করি। পুরুষ মানুষ কিন্তু অত বুঝে না, আর আমরা মহিলারা দেখবে একটা জিনিস কিনতে গেলে কত যে চিরুনি মানে খুঁতখুঁতে বের করি, যে এটা মানে কোনো দিকে একটা কাপই কিনতে গেলাম, এদিকে ফাটা আছে কিনা, ওইদিকে ইয়ে আছে কিনা, ডাটাটা ঠিক আছে কিনা, কত যে মানে মানে করি। এটা কিন্তু পুরুষ মানুষ অতটা করে না, পুরুষ মানুষ তো দেবে নেবে বেশ। আর আমরা মহিলারাই একমাত্র মানে 500 টাকার জিনিস আমরা 100 টাকাও চাইতে পারি, মানে আমরা মহিলারা, পুরুষরা কিন্তু এরকমটা করে না, কিন্তু মহিলারা দেখবে এরকমটা কিন্তু আমরা করি। মানে জিনিস দাম দর করে আমাদের কিনতেই লাগবে, দাম দর না করলে যে একদমে কিনে নেব তা কিন্তু না। তো যাক, এবারে এই যে এখন বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমার ঘরের বেশি জিনিসপত্র কিন্তু আমি কিনি না, তোমাদের দাদাভাই কিন্তু কেনাকাটা করে। আর আমার বিয়ের আগে না আমার মাকে দেখতাম ঘরের জিনিসপত্র বা কোথাও এমনি তো বাবুকে দেখতাম, মানে সংসারের যে বাজেমাল বলো ইয়ে বলো, সবজি, আমাদের তো সবজি দোকানি, যা লাগবে সব কিছু বাবু, কিন্তু কাপড় কেনাকাটার দিকে হলো গিয়ে মা, এগুলো মা খুব ভালো মানে ইয়ে করতে পারে, যেটা আমার বোনও এখন পারে, কিন্তু আমিও অত ওদের মতো হয়নি। মানে আমার তো কোনো কিছু লাগলেও তোমাদের দাদাভাই নিয়ে আসে, তাই জন্য আমার আর এত ইয়েও হয় না, কিনতে পারি, কিন্তু ওদের মতো তো যে মানে দর দাম যাচাই করে কিনা অতটা যেন পারি না। আর আমি দেখবে দাম দর করি, কিন্তু আমার মনে হয় একটু বেশি দাম তোমাদের দাদাভাই কী করবে আমার সাথে গেলে, বললো তো জিনিসটা তো টাকা, হ্যাঁ 50 টাকা না হয় কম দেবে, বাবা দিয়ে দাও, পছন্দ হয়ে গেছে তো বেশি দাম দরও করবে না, দিয়ে দাও। কিন্তু আমার তো আবার এরকমটা না, আমার হলো গিয়ে দাম দর করে তারপর কিনতে লাগবে, যা দাম বলবে তাই আমি নিয়ে নেব। তাই বললাম পুরুষ মানুষরা কিন্তু অত বুঝে না, মহিলারা দাম দর করে নিয়ে আসে, তবে আমার জিনিস কিনতে লাগে না, ওই তোমার দাদাভাই নিয়ে আসে। তো তাই জন্য আমার কেনাকাটির ইয়েটা না অতটা মানে ইয়ে না,
অতটা আমার মা যেরকম করে মানে একদম দাম দর করে কিনতে পারে ওই রকমটা আমি পারি না। তো যাক, এদিকে দেখো এবারে বড় মশা চিকেন নিয়ে আসলো। এদিকে এখন চিকেনটা ধুয়ে নিচ্ছি। এক ঘরের মানে একবার একটা কাজে আসলে বারবার যদি এই কাজ থেকে যেতে লাগে দেখবে বিরক্ত চলে আসে। এই ঘরটা পরিষ্কার করতে আসলাম, একবার গিয়ে ভাতের ফ্যানটা জ্বালালাম, একবার তোমাদের দাদাভাইকে তো সব কাটাকুটি করে দিয়েছি, বলেছি ও রান্না করবে কিনা, বলছে করে দেবে তাড়াতাড়ি করে, আবার মানে চলে যাবে। তো আমি বলছি ঠিক আছে, সব কিছু জোগাড় জানতে করাই আছে। তো এদিকে এবারে এই কী যেন বলছি, ও চিকেনটা ধুয়ে দিলাম, কারণ বরমশাই আবার চিকেনও ভালো করে ধুতে পারে, কিন্তু ও ধুতে চায় না। তো সে ধুতে লাগে আমারই, কাটাকুটিও করতে পারবে না, শুধু রান্নাটা করে দিতে পারবে। তো কাটাকুটিটাও করে দিয়ে আসলাম, কাটাকুটি তো আগেই করে নিয়েছিলাম। এবারে দেখো ড্রেসিং টেবিলটা তো মুছে নিলাম দেখলেই। এবারে মডুলার ড্রয়ারের উপরে কাপড়টা একটু ঝেড়ে নিয়ে কাপড়টাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার তো কাপড় যদি আবার সাইড দিয়ে বেঁকে থাকে, ঝুলে থাকে, আমার আবার ভালো লাগে না। তো তাই জন্য কাপড়টা একটু করে নিয়েছি। আর এখানে পর্দাটাও কিন্তু খুলে নিয়েছি, এই সাইডের পর্দা মানে সবগুলো পর্দাই কিন্তু আজকে আমি ধুয়ে দেবো। তারপর এদিকে দেখো পর্দাটা যেহেতু খুললাম, তাই জন্য আবার দরজাটা একটু মুছে দিচ্ছি, এই যে। আর মডুলার ড্রয়ারের সামনের জায়গাটা মুছে নিচ্ছি, এটা পরিষ্কারই আছে, তাই জন্য আর সাইড পেটে আমার মুছতে পরিষ্কার করতে হলো না। তারপর এদিকে দেখো এই যে এই সাইডের টিনগুলো এখন মুছে ক্লিন করে দিচ্ছি। এই জায়গাটার মধ্যে না রং উঠে গেছে, আবার মনে হচ্ছে ঘরটার মধ্যে রং করতে লাগবে। দুইটা টিনের মধ্যে শুধু এরকম হয়েছে, না হলে পুরো ঘরের রংটা কিন্তু ঠিকঠাকই আছে। এই সাইড আর ওই আরেকটা সাইড দিয়ে রংটা একদম যেন উঠে আছে। তো যাই হোক, এদিকে এবারে দেখো এই জায়গাটাকে মুছে দিচ্ছি। আর সেদিন কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলোও তোলা হয়নি, আজকে তুলতে লাগবে। আর একটা টাং সেদিন ধুয়েছিলাম, এটা আমার শাশুড়ি মার মানে ছিল। তো ওইটার মধ্যে না আগে আমার পুরানো জিনিসপত্রতে মানে ওই বই খাতাপত্র এগুলো ছিল, তো এগুলো খালি করে দিয়ে এবারে ভাবছি কিছু ওই যে গডরেজের নিচের একদম পুরো ফুল হয়ে থাকে, ওইটা থেকে কিছু বের করে এখন এটার মধ্যে রাখবো। না হলে আমার ঘরে তো জায়গাই নেই, একমাত্র জায়গা আছে খাটের নিচটা। তো খাটের নিচের মধ্যে তো আর কোনো ফার্নিচার এসে বসাতে পারবো না, ওই এরকম ছোটোখাটো জিনিস থাকলে এটার মধ্যে গিয়ে ভরে তারপর গিয়ে খাটের নিচে রাখতে পারবো। তো তাই জন্য ভাবছি টাংটার মধ্যে ভরে খাটের নিচটার মধ্যে রাখবো। ঘরের মধ্যে একটুখানিও কোথাও জায়গা নেই যে একটা জিনিস এনে যে সেট করে রাখবো। তো এদিকে দেখো এবারে এই যে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার না এরকম ভালো লাগে, একটা ঘরের মধ্যে শুধু একটা টিভি আর একটা বিছানা থাকবে, দু সাইড দিয়ে খালি বিছানাটাকে এই সাইড দিয়ে ওঠা যাবে, এই সাইড দিয়ে ওঠা যাবে, মানে বসার জন্য সোফা থাকবে, এরকম ঘরও না আমার বেশ ভালো লাগে। তবে এরকম ঘর 2-3টা ঘর থাকলে তখনই গিয়ে কিন্তু হবে যে ঘরের ফার্নিচার একটা ঘরের মধ্যে থাকলো, একটা বিছানা থাকলো, আবার একটা ঘরের মধ্যে শুধু একটা বিছানা থাকবে আর 1-2টা হালকা পাতলা জিনিস থাকলো, এরকম। তো 2-3টা ঘরের লোকে কিন্তু তখন সম্ভব হয়। তো যাক, আমি তো একটা ঘরের মধ্যেই এরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, কারণ যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা ভালো। তো যাক, এবারে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে এখানে টেবিলটাও মুছে নিয়েছি, মুছে এবারে কাপড়টাকে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। এই যে দেখো কাপড়টা আমার ঠিকঠাক করে দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে এখন ওই যে কালকে আবার বাজার থেকে গাছ নিয়ে আসলাম। কালকে তো আর কোনো ব্লগ করিনি, তাই জন্য এগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই যে স্ন্যাক প্ল্যান্টটা, এটা কিন্তু নতুন নিয়ে আসলাম। এটা 120 টাকা বলেছিল, 100 টাকা দিয়ে নিয়ে আসলাম। একটা তো স্ন্যাক প্ল্যান্ট লম্বা আমার ঘরে আছে, এটাকে আমার দেখাতেই পছন্দ হয়ে গেল। তবে ফার্স্টে আনিনি, আমি গিয়েছিলাম আমার ওই যে মুখটা মানে ওই যে মুখে গোটা হয়েছে এটা দেখে ওষুধ আনার জন্য। তো গিয়েছিলাম তারপর না ওই গাছটা নিয়ে আসলাম। পাশে যে একটা গাছ লাকি বেম্বু গাছ হলুদ কালারের, আমার তো গ্রিন কালারের আছে, তো এটা নিয়ে এসেছি। এটা 60 টাকা বলেছিল, 50 টাকা দিয়ে নিয়ে আসলাম। তো এটা আনার পর না ওইটা দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার নিজের থেকে আবার টাকা নিয়ে করবো। তারপর তোমার দাদাকে বললাম এসে দোকানে, তারপর ও বললো নিয়ে আসো। তারপর তো নিয়ে আসলাম, খুব ভালো লেগেছে গাছগুলো। আর দেখো এই নেল পলিশগুলো, কত নেল পলিশ দেখছো। আমার তো নখ বড় হলে নেল পলিশ পরতে আমি খুব পছন্দ করি, আর নখ ছোটো হলে আমি নেল পলিশ পরিই না, আমার ভালোই লাগে না। তো এই নেল পলিশগুলো হলো টেস্টার, মানে এগুলো মানে কালার চয়েস করার জন্য। তো কালার চয়েস হলে তোমাদের দাদাভাই বলে দেবে, তারপর ওই বক্স করে নেল পলিশের মানে মালটা দেবে আর কি। কালারগুলো বলে দিতে লাগবে কোন কোন কালারটা দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই কালকে বাড়িতে এনেছিল, তো মিলিয়ে রেখে দিয়েছে আলাদা আলাদা ফুটটা করে। আর এমনিতে তো অন্য নেল পলিশ তো নেবেই, এটা হলো গিয়ে ডেজলারের। তো যাক, এদিকে দেখো এবারে সুকেশটা এখন মুছে নিচ্ছি, আর এদিকে ওই পর্দাটাও মুছে নেবো, সামনের পর্দাটাও মুছে নিচ্ছি, আর সাইড ফাইডগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। দোকানের মধ্যে দেখবে নেল পলিশ তো প্রত্যেকটা কেনাকাটি বাজারের মধ্যে নেল পলিশ একটা থাকবেই। তারপর একটা এই যে ফাউন্ডেশন বলো, ফেস পাউডার বলো, এগুলো একটা প্রত্যেকটা বাজারের মধ্যে যেন থাকে, মানে যে কেনাকাটি করতে আসে কুচুর বাজারে একটা কিন্তু থাকে। আর নেল পলিশ তো একদম সবাই নেই, তো নেল পলিশ তাই অনেক মানে কম দাম থেকে একদম বেশি দাম পর্যন্ত সব দামেরই কিন্তু থাকে, কারণ সবাই তো দামি নেওয়া সম্ভব না, তো সব দামেরই কিন্তু থাকে। আর কালারও অনেক রকমের থাকে। এইগুলো তো মানে ডেজলারে নিয়েছে, এটা কত টাকা করে আমার ঠিকঠাক 30 না হয় 40 মনে হয়, এটা হবে 40 টাকা, হ্যাঁ এরকমই হবে, 40 টাকারটা হবে এটা,
40-50। তারপর আরও আবার আরেকটা আছে বড় রেজলারের, ওইটাও নেই 70 টাকার। তারপর এগুলোর কালার করে নিই, এগুলো আলাদা করে, আর শুধু ছোটোটার কালারটা মানে দিতে লাগে, মানে যে কোন কালারটা নেবে বা কি, না হলে তো একদম অনেকগুলো দিয়ে দিই, সেগুলো বিক্রি করা যায় না অনেকগুলো কালার। তো যাক, এদিকে দেখো এবারে শোকেসটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকে চলে আসলাম। এদিকে এসেই এবারে দেখো, এবারে এই জায়গাটাকে তো ঠিকঠাকই আছে, একটুখানি খালি করে নিচ্ছে। আর এদিকে দেখো এই ওষুধটা কালকে দেখিয়ে দিয়েছিল, এটা নিয়েছে 85 টাকা নিয়েছে। আর একটা মানে একটা একটু করে খাওয়ার জন্য দিয়েছিল 4টা ট্যাবলেট, বিশ্রী খেতে, বিশ্রী এরকম অবস্থা। তো যাক, আবার এদিকে ওষুধটাও লাগিয়ে নেবো আজকে। আর এদিকে এই জায়গাটা পরিষ্কারই আছে, সেদিন একদম মুছে পরিষ্কার করেছিলাম, তাই জন্য একটুখানি উপর দিয়ে তারপরেও আমি মুছে দিয়েছি। আর এই যে স্নেক প্ল্যান্টটা আমার ঘরে আছে, তবে ওই যে এটা নিয়ে আসলাম 100 টাকা দিয়ে, ওই স্নেক প্ল্যান্টটা দেখতে বেশ সুন্দর, খুবই ভালো লেগেছে দেখে, পাত্রী দেখার মতো হয়ে গেছে। এক দেখাতে পছন্দ করেছি, তারপর বাড়িতে কিন্তু এক দেখাতে আনিনি। ওই তোমার দাদা তবেকে বলে আবার যদি বকা করে কেন নিয়ে আসলাম, এরকম কোনো দিনও করবে না মানে তোমাদের দাদাভাই, কিন্তু আমার জন্য এরকম একটা মনে হয়। তো তাই তোমাদের দাদাভাইকে বলে আনলাম, বললাম, তারপর ও বলছে নিয়ে আসো। আমি বলছি কি 100 টাকা দিয়ে নিয়ে আসবো, এরকমটা বলছিলাম। বলছে তো যখন পছন্দ হয়েছে নিয়ে আসো, তোমাদের দাদাভাই হলো যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে আসো। আর আমার হলো কি বলো তো, পছন্দ হলে কি আনতে লাগবে, আগে আমার এটাকে দাম দর করে করে আনতে লাগবে, বা বেশি দাম বলেছে তো আমি এখন আনবো না, পরে আনবো। আমার হলো গিয়ে এটা, দুজনের 2 রকম মত। তো যাক, এদিকে দেখো এবারে ওই সাইডটা তো মুছে নিলাম, এবারে গোডরেজটাও মুছে দিচ্ছি। আর এই নিচের তাকের জিনিসই না কিছুটা খালি করব, খালি করে তারপর গিয়ে তোমার করব, তাহলে কিছু খালি হলে আমি জিনিসপত্রও রাখতে পারবো। এটার মধ্যে তো আমার লেপ, তুষক বলছি, লেপ, তারপর গিয়ে কম্বল, আরও কত কি এটার মধ্যে রাখা, একদম বলতে পারো ওই যে বক্স কাটে যা যা থাকে এরকমের অবস্থা। তো বক্স কাটের মতো তত জায়গা নেই এখানটায়, মানে যা রাখার এখানে রেখে দিয়েছি। আগে আমার বাসন কুসনগুলো ছিল, তারপর ওই টাংটা থাকাতে এটা আবার আমার মায়ে দিয়েছিল, পেছনের রুমে যে একটা আছে, ওইটার মধ্যে আমার সমস্ত কিছু রাখা থাকে, বাসন কুসন, ঠাকুরের বাসন, পুজোর বাসন। এদিকে দেখো এবারে দরজাটা আমি এখন মুছে নিচ্ছি। দরজাটা মুছে নিলেই বলতে পারো আমার এখানকার মানে কাজ শেষ, ঘরের কাজ শেষ। এখন শুধু ঘরটা ঝাড় দেবো আর ঘরটা মুছে নেব, বেশ, তাহলে আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে আমি কাজ করছি, এরকমটা বলছিল। তো যাক, তারপর দরজাটা মুছে চলে আসলাম এই ঘরে। ভাবলাম কাপড়গুলো একবার ভেবেছিলাম সকালবেলা কি আজকে ধুবো কি ধুবো না, এরকমটা ভাবছি। তারপর ভাবলাম যে না, কাপড়গুলো ধুয়েই দিই। আর এদিকে কাঁথাটাও আছে, আবার বিছানার কাঁথাটাও নিয়েছি ধোয়ার জন্য। তো এদিকে স্নাপটা এখন ফোটোর মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে এখন মিশিংয়ে কাপড় চোপড়গুলো দিয়ে দেবো। কাপড়টা এদিকে ধোয়া হয়ে যাক, আর এই ফাঁকে আমি এখন ঘরটাও করে নেব, ঝাড় দিয়ে নেব, আর ঘরটাও আমি মুছে নেব, তাহলে আমার কাপড়গুলো ওইদিকে কাঁচা ধোয়া হয়ে যাবে। আর এদিকে কাপড় ধুতে এসে দেখি এখন আবার জল নেই, তো তাই জন্য মোটরের সুইচটা দিলাম। যা একটা রাগ উঠেছে না, দেখছি সকাল সকাল দেখতাম তাহলে তো ভালো ছিল, কিন্তু ধুতে এসে একটুখানি জল পড়লো, এমনিতে দেখি জলটা নেই। তো যাক, কিছুটা জল পড়েছে, এই কাপড় মানে জল দিয়ে আমার ধোয়া হবে না, জল উঠলে কাপড় ধুতে লাগবে। তবে কাপড়গুলো এখন দিয়ে রাখবো, কারণ জল তো কিছুটা আছে, নিচে কয়েকটা কাপড় দিয়েছি, আবার স্রাব দিয়ে বাদবাকি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। জলটা আসলে জলটা ভরলে হয়ে যাবে। আর এদিকে আপাতত সুইচটা অফ করে রাখলাম, কারণ শুধু শুধু দরকার নেই, জল উপরে উঠবে, তারপরে এই জল দিয়ে আমার কাপড় চোপড় ধুতে লাগবে। তো তাই জন্য ভাবলাম এখানে না ফেলে রেখে কাপড়গুলো ভিতরে দিয়ে দিই, মিশিংয়ের ভিতরে। আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করতে লাগবে, বড়মার সাথে এখন রান্নাটা করছে, তো আমি ক্লিন করব, আগে ওই ঘরের কাজটা শেষ করে আসি। তাই সব কিছু ফার্নিচার মোছামাছি করে পরিষ্কার করলাম, তো তাই জন্য কিন্তু আমার অতটা লেট হয়েছে। তো যাক, নিজের মানে সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে একটু কীভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। আর তোমাদের দাদাভাইরা দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে, মানে নোংরামো দেখলেও যেন ওরও ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। আর কি বলো তো, ঘর ঝাড় দিলেই না উড়ে উড়ে বসে যেন সব কিছু একদম সুকেস গড্ডেজ এগুলো না প্রত্যেক দিনই মুছতে লাগে। এক এক সময় আমি ভাবি যে না, এটা আজকে মুছবো না, কিন্তু বিশ্বাস করবে না বললে, তোমাদেরকে একদিন আমি একদম ক্যামেরা সামনে নিয়ে তোমাদেরকে দেখাবো। দূর থেকে তো তোমরা তো ওটা বুঝতে পারো না, ধুলোটা পড়ে থাকলে এত মানে ধুলো পড়ে থাকে, আর এগুলো দেখে আমি যেন থাকতে পারি না, আমার মুছতেই লাগবে। আগে তো একটা সময় কী করতাম জানো তো, তখন আমি ভিডিও করতাম না, রাত কি রাত আমার চোখে পড়লো তো জায়গাটা নোংরা হয়েছে, রাতে আমি একদম মুছে ফেলবো। ঘুমানোর আগে সোফা টোফা একদম অগোছালো হয়ে থাকতো, সোফা টোফা ঠিক করে মানে ঠিকঠাক করে ঘুমাতাম। এখন যদি এই অভ্যাসটা নিয়ে আগে এরকমটা করতাম। ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি একদম, খাটের তলা টলা নিয়ে, এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তবে দিনটা যেন কীরকম করে আছে আমি বলছি, এদিকে আমি কাপড়ও কাচতে দিয়েছি, আর এদিকে আকাশের অবস্থাটাও কীরকম যেন হয়ে আছে, জানি না বৃষ্টি আসবে কি না। তবে যেই পরিমাণে গরম, বৃষ্টি আসলে ভালো ছিল। তবে কি বলো তো, আমি তো কাপড় চোপড় কতগুলো ধুতে দিয়েছি, তো বৃষ্টি আসলে তো আমার চলবে না। তাই ঠাকুরকে বলছি যে ঠাকুর বৃষ্টিটা দিও না, আমার কাপড় চোপড়গুলো আগে শুকিয়ে যাক। তো যাক, এদিকে দেখো এবারে এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, আর মিশিংয়ের কাছে দিচ্ছি তো ড্রাই করে দেবো, শুকোতে আর সময় লাগবে না, 30 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে।
ভালো করে রোদটা থাকলে। কাঁথা যে ভারী, কাঁথাও একদম 30 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো এদিকে দেখো ফেনাইল আর স্রাব দিয়ে পুরো ঘরটা আমি মুছে নিচ্ছি। আর এদিকে কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, চুলগুলো আমার অবস্থা দেখো, সেটের 12টা বাজিয়ে দিয়েছি আমি একদম। দেখো উপরে উঠে তারপর গিয়ে আমি চুল বেঁধে রাখি। কি স্রাব দিয়ে ঘরটা মুছলে কি হয় বলো তো, মানে একদম পুরো ঘরটা যেন একদম মানে ফ্রেশ হয়ে যায়। ফেনাইলটাও দিই আমি, ফেনাইলটা দিলে ভালো একটা স্মেল আসে। তারপর গিয়ে তোমার পোকামাকড়টাও থাকে না। এমনি তো বেডরুমে কি আর পোকামাকড় কি আর থাকে, রান্নাঘরে গিয়ে ফেনাইলটা দিয়ে মুছলে ঠিক আছে, কারণ রান্নাঘরে মাছি মশাটার জন্য। তারপর ওই ঘরে বেডরুমে তো মশাটা তো অন্তত পক্ষে থাকে এই করে। তো যাক নিচটা মুছে নিচ্ছি এই ফেনাইলের স্রাব দিয়ে। আর স্রাবটা দিয়ে মুছলে ঘর একদম পরিষ্কার হয়ে যায়, চকচকে যেন হয়ে যায়। বেশি স্রাব কিন্তু আবার দেওয়া যায় না, তাহলে ফেনা উঠে ঘর মুছতে গেলে দেখবে নিজেরই অসুবিধা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা এই গাছটা কি ভালো লাগছে না দেখতে, খুবই পছন্দ হয়েছে। তবে গাছের নিচের সাইডের পাতাগুলো না একটু মানে ভেঙে ভেঙে আছে। ওই যে দাদা ট্রের মধ্যে করে আনলো, উনি বলেছে। আর একটা গাছ ছিল, 2টা গাছ ছিল, আরও 3টা গাছ ছিল মোট, একদম একটা ছোট আর একটা হলো গিয়ে নিচগুলো ঠিকঠাক পাতাগুলো আছে, উপর দিয়ে পাতাগুলো আবার ভেঙে গেছে। তো উপরের সাইডটা দেখতে বৃষ্টি লাগলে কীরকম লাগে, তো তাই জন্য আমি কিন্তু এটাই নিয়ে এসেছি। তো যাক এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, বাথরুমে গিয়ে একটা বালতি জল এনে রাখলাম, রান্নাঘরটা মুছবো। আর এদিকে এবারে ঘরটা ক্লিন করার পর কীরকম হয়েছে তোমাদেরকে এবার দেখাই। আজকে এই ঘরে কাজ করতে এসে মনে হয় 3 ঘন্টা লেগেছে। ওই যে একবার গিয়ে মাংস ধুয়ে দিলাম, একবার দিয়ে ভাত নামিয়ে আসলাম, তারপর তো এটা ওটা তো আছেই। তো যাক এবারে ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঘরের লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কি বলো তো, ঘন্টা মানে এমনিতে যদি এক নাগারে কাজগুলো করা যায়, ঘন্টা খানিকের সময়ের মধ্যেই একদম কিন্তু ঘর দূর ক্লিন করে পরিপাটি করে রাখা যায়, একটু যদি টার্গেট নিয়ে কাজগুলো করা যায়। আর বিশেষ করে কি বলো তো, সবসময় যদি এরকমভাবে ডিপ ক্লিন করো না, মানে প্রত্যেক দিন তো সম্ভব না এইভাবে ডিপ ক্লিন করা। আমিও তো প্রত্যেক দিন কিছু কিছু করে মুছামাছি করে রাখি, কিন্তু আজকে যেহেতু সব কিছু কাঁচা ধোয়া করতে দিয়েছি, তাই জন্য কিন্তু পুরো আজকে ডিপ ক্লিন করেছি। তো মাসে যদি অন্তত পক্ষে একদিন করে এরকম ডিপ ক্লিন করে রাখা যায়, ঘর তো তোমার সবসময় কিন্তু চকচকে থাকবে। আর দেখো বন্ধুরা বিছানার বেড কাভারটা কি ভালো লাগছে না দেখতে, একদম যেন চকচকে হয়ে আছে। তো যাক এই জায়গাটির মানে কালারটা না থাকাতে রঙটা কীরকম জানি লাগছে আবার এই সেটটা দেখতে। তো যাকো এই জায়গাটার মধ্যে যেও না। আর তো দেখো এবারে এই সাইডটাও একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। সুগাসটা মোছার পরেই দেখো আলাদা যেমন একটা লাগছে, না হলে ধুলোবালি পরে থাকলে তো দেখতে কীরকম হয়ে থাকে। আর ফার্নিচার পত্র তুমি যত মোছামাছি করে যত যত্ন নেবে ততই কিন্তু ভালো থাকবে। আর তুমি যত্ন না করলে জিনিসপত্র কিন্তু ভালো থাকে না, দেখবে এটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই হলো গিয়ে আমার মশারি রাখার পুটুলি, এটা দেখে বেশ সবাই পছন্দ করে মশারি রাখার পুটুলিটা দেখে। তো যাক দেখে নিলে ঘরের ফাইনাল লুকটা। তো চলো এবার এই ঘরে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো।